আমি দ্রুত একবার ভবানীপুরে একই জায়গায় প্রায় মুখোমুখি অবস্থান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা ওই ভবানীপুর কেন্দ্রের দুজন প্রার্থী শুভেন্দু অধিকারীর মধ্যে। আমি বলছি যে এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অত্যন্ত কাছাকাছি মুখ্যমন্ত্রী, এটা অবশ্য রাজনৈতিক দূরত্বের কথা মাথায় রেখেই বলছি, প্রায় একই জায়গায় একই বুথের কাছাকাছি শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণেন্দু অধিকারী আমার সহকর্মী। কৃষ্ণেন্দু, ঠিক এটা লোকেশনটা কোথায় ভবানীপুরের যে ছবি আমরা দেখতে পাচ্ছি? কৃষ্ণেন্দু, বুঝতেই পারছেন এইরকম ফটো অপরচুনিটিতে বিশেষ তো হয় না, যার ফলে সমস্ত সংবাদ মাধ্যম ঝাঁপিয়ে পড়েছে। চলো ভাই, কাম কেন তো 3 বাজে के बाद 3টার পরে একটা ভোটও কেউ দিচ্ছে না, ওকে ওকে কেউ ভোট দিচ্ছে না। হ্যাঁ কৃষ্ণেন্দু, আমরা ছবি দেখতে পাচ্ছি, খুব স্বাভাবিকভাবে এইরকম ফটো অপরচুনিটি তো সংবাদ মাধ্যমের মিস করা কার্যত খুব মুশকিল, যার ফলে সমস্ত সংবাদ মাধ্যমের নজর এখন এখানে। কৃষ্ণেন্দু, হ্যালো, দেখো দেখো মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বসে আছেন কিছুক্ষণ ধরে, সেখানেই একদম শুভেন্দু অধিকারী চলে এসছেন। তার আগে বিশাল কেন্দ্রীয় বাহিনী এসে জায়গাটায় চলে আসেন। আমরা যেখানে দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বসে আছেন তার একদম সামনে শুভেন্দু অধিকারী চলে এসছেন, এবং শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত পাশাপাশি, এবং শুভেন্দু অধিকারী এসে এখানে প্রচার চালাচ্ছে, এখানে 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 ঘুরে বেড়াচ্ছেন প্রচুর কেন্দ্রীয় বাহিনী নিয়ে। আজকে শুভেন্দু অধিকারী এসছেন এবং আমরা দেখতে পাচ্ছি একটা শুভেন্দু অধিকারী সিকিউরিটি সব মিলিয়ে একটা ধুন্ধুমার পরিস্থিতি দেখা যাচ্ছে। চক্রবেরিয়ায় যে জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘক্ষণ ধরে বসেছিলেন, সেই জায়গায় আজকে আচমকায় শুভেন্দু অধিকারী চলে আসেন। তার খানিকটা আগেই কেন্দ্রীয় বাহিনীর বিশাল বাহিনী এসে চলে আসে। সব মিলিয়ে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী সেই নিচের জায়গায় দাঁড়িয়ে থাকেন এবং দাঁড়িয়ে থেকে তিনি সেই জায়গায় এসছেন এবং সেই জায়গাতে প্রচার করছেন। অদ্ভুত সাহিত্য, অস্বাভাবিক সাহিত্য দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর মধ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর মধ্যে আমরা সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছি, যেখানে শুভেন্দু অধিকারী নিজে সেই এলাকায় এসে পৌঁছে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যত পাশে আছেন। আমি বলছি কৃষ্ণেন্দু, এই আজকের নির্বাচন এবং এবারের নির্বাচন নানা দিক থেকে তো নজিরবিহীন। এই রকম মুখোমুখি কিন্তু এর আগে কোনো নির্বাচনে, হ্যাঁ ফাঁকা আছে এদিকে, শুভেন্দুদা এদিকে, শুভেন্দুদা এদিকে ফাঁকা। শুভেন্দুদা এক নম্বর এদিকে, সুতাদা এদিকে, দাদা আমার সহকর্মী আশাবুল হোসেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওখানে রয়েছেন। আমি দ্রুত একবার আশাবুল, ঠিক কি ছবি এই মুহূর্তে চক্রবেরিয়ায়? আশাবুল, দেখো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই চক্রবেরিয়ার যে তৃণমূলের পার্টি অফিস, সেই পার্টি অফিসে তিনি প্রায় আধ ঘন্টা ধরে এখানে তিনি রয়েছেন এবং এই মুহূর্তে তিনি রয়েছেন। কিন্তু আমরা দেখলাম যে কিছুক্ষণের মধ্যে এবং এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি একটি বিশাল গাড়ির কনভয় নিয়ে তিনি এখানেই পৌঁছলেন
এবং তার আগে বিশাল কেন্দ্রীয় বাহিনী কার্যত পার্টি অফিসের সামনে তারা সকলে দাঁড়িয়ে যায় এবং লাঠি হাতে তাড়া করে সাধারণ মানুষের উদ্দেশ্যে। ফলে আমরা বুঝে ওঠার আগেই তারপরে কিছুক্ষণের মধ্যেই দেখলাম শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যেখানে আছেন সেখানেই তিনি এসে পৌঁছলেন এবং পৌঁছে তিনি গাড়ি থেকে নামলেন এবং এই মুহূর্তে তিনি এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে আছেন সেখান থেকে 50 মিটার দূরে তিনি এই মুহূর্তে রয়েছেন এবং সেখানে সাংবাদিকদের তিনি মুখোমুখি হয়েছেন। ফলে একটা বলা যেতে পারে যে একটা যুদ্ধময় পরিস্থিতি বলা যেতে পারে যে যেখানে মুখ্যমন্ত্রী রয়েছেন সেখানেই তিনি একই সময় কার্যত পৌঁছে এলেন। ফলে একটা যুদ্ধময় পরিস্থিতি, কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছেড়ে দিতে রাজি নন। এবং আমরা যেটা অভূতপূর্ব বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সকাল থেকে তিনি কিন্তু তার কেন্দ্রে বেরিয়ে পড়েছেন। এটা আমরা দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছি কিন্তু কখনোই দেখিনি যে মমতা বন্দ্যোপাধ্যায় সকালবেলা তিনি বেরিয়ে পড়েছেন, নিজের কেন্দ্রে ঘুরছেন। তিনি সাধারণত বিকেল 4টে নাগাদ তিনি বাড়ি থেকে বেরোন এবং তারপর ভোট দিয়ে আবার তিনি বাড়িতে ফিরে যান। কিন্তু এবার একটা অভাবনীয় পরিস্থিতি, মুখ্যমন্ত্রীর অভিযোগ একেবারে কোনো সন্দেহ নেই। আশাউল বলছিল যুদ্ধং দেহি, আমি তো বলবো গণতন্ত্রের আদর্শ পরিস্থিতি, কিন্তু এটা কিভাবে কে হ্যান্ডেল করছে তার ওপর। মুখোমুখি তো হতেই পারেন বিরোধী দলনেতা, মুখ্যমন্ত্রী মুখোমুখি হতেই পারেন, সৌজন্য বিনিময় হলে আমাদের আরো ভালো লাগবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।